2025টাও জয় দিয়ে শেষ করলো ইন্ডিয়ান ক্রিকেট টিম। আজকে সাউথ আফ্রিকাকে 30 রানে হারিয়ে ভারত কিন্তু 3-1 সিরিজটা আউটস্ট্যান্ডিং জিতেছে। আর বরুণ চক্রবর্তী এটা শুধু আর একটা নাম নয়, একটা প্লেয়ার নয়, এটা একটা ভরসা হয়ে দাঁড়িয়েছে। আজকের যেভাবে ডিউ ছিল, বল ভিজে ছিল, সেই ডিউ ভিজে বলেও বরুণ চক্রবর্তী 4টে উইকেট নিয়েছে। বরুণ চক্রবর্তী প্রমাণ করেছে যে পিচ বা কন্ডিশন তার জন্য অতটা ম্যাটার করে না। ভালো পিচ, ব্যাটিং পিচ, বোলিং পিচ, ডিউ পিচ যাই থাকুক, বরুণ চক্রবর্তী উইকেট নেবেই। যেখানে সাউথ আফ্রিকার স্পিন বোলাররা বেধড়ক মার খেয়েছে, ইন্ডিয়ারও স্পিন বোলাররা বেধড়ক মার খেয়েছে, সেখানে বরুণ চক্রবর্তী 4টে গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছে। আউটস্ট্যান্ডিং। আর আজকে কিন্তু একটা জিনিস প্রমাণ হলো যে ক্যাপ্টেন্সি আর ভাইস ক্যাপ্টেন্সির কোটায় তার মধ্যে শুভমান গিলকে আমরা কবে থেকে বলছি বাদ দাও বাদ দাও বাদ দাও, সঞ্জু স্যামসনকে ওপেনিং এ চান্স দাও, ডিজার্ভ করে। সেই সঞ্জু স্যামসন আজকে কি ফ্যান্টাস্টিক 37 করেছে, 24 বলে 37, দুর্দান্ত একটা ভালো একটা ইনিংস স্টার্ট দিয়েছে। আর আমাদের বাউলগম খোর ক্যাপ্টেনটা, আমি মনে করি গৌতম গম্ভীর যদি সত্যি রাগী হয় তাহলে সূর্যকুমার যাদবকে বলবো যে তুমি 150 স্ট্রাইক রেটে ব্যাটিং করে দেখাও, তারপরে বোলিং এর সময় তোমাকে চুইংগাম চেবাতে দেবো। তুমি 150 স্ট্রাইক রেটে ব্যাটিং না করতে পারে তোমাকে চুইংগাম চেবাতে দেবো না। মানে একটা খারাপ খেলার একটা লেভেল থাকে। আজকের প্রথমে আপনার অভিষেক শর্মা আর সঞ্জু স্যামসন মিলে আউটস্ট্যান্ডিং স্টার্ট দিয়েছিল, 5 ওভারে 56 রান। তারপরে তিলক বর্মা এসেও ভালো খেলছিল। তারপরে সঞ্জু স্যামসন আউট হয়ে যাওয়ার পরে নামলো সূর্যকুমার যাদব। ওইখানে মাঝখানে 3 ওভার কি ঝেমাচ্ছে সূর্যকুমার যাদব, যেখানে এই পিচে সবাই মেরেছে, সেখানে আমাদের চুইংগাম চেবানো ক্যাপ্টেন সে 7 বলে 5 রান করে আউট হয়েছে, ওই জায়গাটা ঝিমিয়ে দিয়েছিল। আর যেই বলে সূর্যকুমার যাদব আউট হয়েছে সেই বলে হার্দিক পান্ডিয়া নেমেই প্রথম বলে 6 মেরে দিয়েছে। মানে আজকের ইন্ডিয়ার ব্যাটিং যেই ফেসটুকু ইন্ডিয়া ঝিমিয়েছে, সেই ফেসটুকু সূর্যকুমার যাদব ব্যাটিং করছিল। হার্দিক পান্ডিয়া নেমে কি মার মেরেছে, হার্দিক তিলক মিলে আজকে রান করে 231 রান তুলে দিয়েছিল। এবং আমি জানতাম যে ইন্ডিয়া এই ম্যাচটা জিতবেই, কারণ এটা আইপিএল নয়, এটা ইন্টারন্যাশনাল ক্রিকেট। এখানে 231 রান করা মানে প্রায় প্রায় নেক্সট টু ইম্পসিবল। তবে সাউথ আফ্রিকার প্রশংসা করব, ডিউ ছিল, অবশ্যই ডিউ ফ্যাক্টর একটা ছিল। তা সত্ত্বেও সাউথ আফ্রিকা কিন্তু 200 রান করে দিয়েছিল। সাউথ আফ্রিকা 30 রান আগে থাকতে ম্যাচ হেরেছে, অর্থাৎ আরো একবার কিন্তু প্রমাণ হলো যে ভারতের ব্যাটিং, এই যে শুভমান গিলকে বাদ দিয়েছে, এর ফলে কিন্তু ভারতের রান রেটটা আরো একটু বেড়েছে। এবং সূর্যকুমার যাদব যদি না পারে, কারণ আর 5টা মাত্র ম্যাচ আছে T20 ওয়ার্ল্ড কাপের আগে, সেখানেও যদি হেগে ফেলে তাহলে ইন্ডিয়া কিন্তু ফেসে যাবে। 1 ডাউন 2 ডাউন এমন এক পজিশন যেখানে কিন্তু একটা ভালো স্টেবল ব্যাটসম্যান লাগে, সেখানে সূর্যকুমার যাদব নেমে এমন ঝিমিয়ে দিচ্ছে, 10 বলে সূর্যকুমার 5 করে আউট হচ্ছে, তারপরে অন্য ব্যাটসম্যান নেমে গিয়ে মারতে যাচ্ছে, সে আউট হয়ে যাচ্ছে, এর ফলে আরো ক্ষতি হয়ে যাচ্ছে ইন্ডিয়ান টিমের। তো সূর্যকুমার যাদবকে কিন্তু এই জায়গাটা ঠিক করতে হবে। এতদিন ইন্ডিয়ান টিমের ক্যাপ্টেন, ইন্ডিয়া এমন একটা দল যেখানে 2টো ম্যাচ খারাপ খেললে তাকে বসিয়ে দেওয়া হয়। সে শুধু ক্যাপ্টেন বলে সে বিগত 18টা ম্যাচ ধরে একটা হাফ সেঞ্চুরি করতে পারছে না, তাও তাকে খেলানো হচ্ছে। সূর্যকুমার যাদব আর করবে না তো কবে করবে? আর 5টা মাত্র ম্যাচ বাকি বিশ্বকাপের আগে। সূর্যকুমার যাদবকে বলে দাও যে তুমি নেক্সট 2টো ম্যাচ যদি ভালো না খেলতে পারো তাহলে ইংল্যান্ডে 3 নম্বর ম্যাচ থেকে তোমাকে বাদ দেওয়া হবে। হার্দিক পান্ডিয়া আছে ক্যাপ্টেন মেটেরিয়াল, জাসপ্রীত বুমরা ক্যাপ্টেন্সি করতে পারবে। ওই জায়গায় একটা রিঙ্কু সিংকে নিক বা অন্য কোনো মিডিল অর্ডারের নম্বর মানে 2 ডাউনে একটা ভালো প্লেয়ারকে চান্স দিক। সূর্যকুমার যাদব একদম বিচ্ছিরি খেলে যাচ্ছে। তো ওভারঅল আজকে জাসপ্রীত বুমরা কিন্তু টার্নিং পয়েন্ট ছিল। কুইন্টন ডিককের কটন বোল্টটা না করলে কিন্তু ওই জায়গাটায় যেভাবে খেলছিল সাউথ আফ্রিকা, 10 ওভারে 118 রান করে দিয়েছিল। ডিককের উইকেটটা বুমরা নিল, তারপর থেকে কিন্তু খেলাটা মানে সাউথ আফ্রিকার গ্রিপ থেকে বেরোতে শুরু করলো। এবং অবশ্যই যত প্রশংসা করব বরুণ চক্রবর্তীর তত কম, তিনি কিন্তু গুরুত্বপূর্ণ 4টে উইকেট নিয়েছে। তবে আজকের ইন্ডিয়া টিমের ফিল্ডিং খারাপ হয়েছে, তার অন্যতম কারণ কিন্তু ডিউ ছিল, বল ভিজে ছিল। তবুও এটা কোনো অজুহাত নয়, ওয়ার্ল্ড কাপ সামনে, ইন্ডিয়াকে কিন্তু অবশ্যই ভালো বোলিং ভালো ফিল্ডিং করতেই হবে। তো আমি তো খুবই খুশি, সাউথ আফ্রিকাকে 30 রান হারিয়ে কিন্তু ভারত প্রথমে অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে T20 সিরিজটা হারালো, নিজের ঘরের দেশে সাউথ আফ্রিকাকে হারালো 3-1 সিরিজ। তো আজকে কিন্তু আউটস্ট্যান্ডিং খেলেছে এবং আমার জন্য অবশ্যই ম্যান অফ দ্য ম্যাচ হার্দিক পান্ডিয়া। এবং ম্যান অফ দ্য সিরিজ যদি বলি তাহলে আমি অবশ্যই বরুণ চক্রবর্তীকে দেবো। তো আপনার ম্যাচটা কেমন লেগেছে এবং এই বিষয়ে আপনার বক্তব্য কি আমাকে কমেন্টে জানাবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেল ধরে সকলকে অ্যাক্টিভ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলা সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন। তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।